বন্ধুরা, দেবলীনার সাথে ঈশানের বিয়ে ভেঙে অনুশ্রীর সাথে ঈশানের বিয়ে দিচ্ছে ইন্দ্রাণী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনুশ্রীর কথাই ভাবছিল কুসুম, আর মনে মনে ভাবে দেবলীনা ম্যাডামের সাথে ঈশান স্যারের বিয়েটা আর হবে না, এটা একদম কনফার্ম। এর মধ্যেই দেবলীনা বলে, বাহ, তোমরা তো দেখছি একের পর এক নাটক করে আমার সাথে ঈশানের বিয়েটা ভেঙে দিলে শেষ পর্যন্ত, কি কুসুম, তাই তো? কুসুম তখন বলে, অপরাধ করলে তার সাথে অপরাধী করা হবে কুসুম নেন। এরপরে কুসুমের এই সমস্ত কথা শুনে দেবলীনা তখন বলে, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। বাড়ির একটা কাজের মেয়ে হয়ে তুমি আমার মুখে মুখে তর্ক করার সাহস রাখছ কুসুম? তুমি জানো আমি ঠিক তোমার কি ক্ষতি করতে পারি? কুসুম তখন বলে, আপনি আর কি করতে পারবেন দেবলীনা ম্যাডাম, কারণ আপনার সাথে এবারে যেটা হবে সেটা হবে আরও অনেক বড় অন্যায়, কারণ আপনি আমাদের সবার সাথে অন্যায় করেছেন, আমাদেরকে অপমান করেছেন। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, দেবলীনা, আমি ভাবতে পারছি না যে তুমি শেষ পর্যন্ত আমাকে এইভাবে ঠকাতে পারো। আমি তোমাকে ঈশানের জন্য পছন্দ করেছিলাম, আর সেই তুমি কিনা একের পর এক অন্যায় করে গেছো আমারই চোখের সামনে, কিন্তু আমি বুঝতে পারিনি তুমি এতটাই পাকা একজন অভিনেত্রী হয়ে কাজটা করেছ। এর মধ্যেই কুসুমের বাবা বলে, আচ্ছা দেবলীনা ম্যাডাম, আপনি তো একজন মেয়ে হয়ে অন্য একটা মেয়ের সাথে এইভাবে অপমান করতে, অন্যায় করতে একবারও আপনার হাত কাঁপল না, তাই না? এরপরেই দেবলীনা বলে, শুনুন, করেন তো ড্রাইভারের চাকরি, আবার বড় বড় কথা বলছেন, এগিয়ে আসছেন আমার দিকে, চোখে চোখ রেখে কথা বলছেন, কি করবেন আপনি? আমাকে মারবেন? তার আগে আমি আপনাকে মারব। এই বলে যখন হাত তোলে তখন কুসুম হাতটা ধরে নেয় আর বলে, আপনার মধ্যে সামান্য সৌজন্যতা বোধটুকু পর্যন্ত নেই? কার সাথে কেমন ব্যবহার করতে হয়? আমার বাবা কত সিনিয়র একজন মানুষ, গুরুজন, আর আপনি তাকে মারতে হাত তুলছেন? এইবারেই তো দেবীমা বুঝতে পারবে আপনি ঠিক কতটা খারাপ একজন মানুষ, যে অন্য কোনো মানুষকে সম্মান করতে জানে না আর অন্য মানুষকে অপমান করে। এরপরেই মিউজিক। দেবলীনা বলে, বেশ করেছি যা করেছি। ঠিক সেই মিউজিক মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, তুমি অন্যায় করেছ দেবলীনা, তার শাস্তি তোমাকে পেতেই হবে। এরপরেই কুসুম ঠাস করে এক চড় মারে দেবলীনাকে আর বলে, পাপের শাস্তি আপনি ঠিক এইভাবেই পাবেন। অনুশ্রীর এদিকে আসেনি, কিন্তু দেবলীনা ঠিক করে অনুশ্রীর বাড়িতে যে গিয়েছিল ঈশানরা সেটা এবারে পর্দা ফাঁস করে দেবে। আর তখনই দেবলীনা বলে, অনেক হয়েছে, এবারে যে তোমরা ভালো সাজছ, ভালো সাজাটা এবারে আমি একটু বার করে দিই। এই যে ইন্দ্রাণী গাঙ্গুলি, আপনার সুপুত্র আয়ুষ আর ঈশান, আপনি ভাবেন এরা আপনাকে কতটা শ্রদ্ধা করে, ভালোবাসে, সবকিছু আপনার সাথে শেয়ার করে। আসলেই না, ওরা যে এত বড় একটা কাজ করেছে সেটা কি আপনি জানেন, যে কাজটা ওরা করেছে? আর এটা শোনার পরে অবাক হয়ে যায় ইন্দ্রাণী আর বলে, কি কাজ করেছে আমার ছেলেরা? আমার ছেলেরা কখনো খারাপ কাজ করতে পারে না। দেবলীনা বলে, তাই নাকি? ওরা অন্যায় করেছে। ওরা রূপসায়ের গ্রামে গিয়ে দিনের পর দিন ছদ্মবেশে থেকেছে অনুশ্রীর বাড়িতে। আয়ুষ আর কুসুম স্বামী স্ত্রীর ছদ্মবেশে ওই বাড়িতে থেকে গিয়েছিল, আর অনুশ্রীর সাথে ভাব ভালোবাসা করতে ঈশান ওদের মিউজিক বাড়িতেই থেকেছিল ছদ্মবেশ নিয়ে। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষকে বলে, কি বলছে কি এসব? আমি কিছু বিশ্বাস করে উঠতে পারছি না আয়ুষ, তুমি আমাকে একটু ক্লিয়ার করে বলো তো ব্যাপারটা ঠিক কি হয়েছে। তখনই আয়ুষ বলে, মা, আমি তোমাকে সবটা বলতেই চেয়েছিলাম আর বলতে চাইও। তখনই কুসুম বলে, আমি বলছি ম্যাডাম, কথাটা হলো অনুশ্রী ম্যাডামকে ভালোবাসে ঈশান স্যার, আর এই কথাটা অনুশ্রী ম্যাডামও খুব ভালো মতন জানে, কিন্তু ঈশান স্যার আপনার মুখের ওপরে কথা বলতে পারছিল না। দেবীমা, ঈশান স্যার চেয়েছিল আপনার পছন্দ করা মেয়েকে দেবলীনা ম্যাডামকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতে। ঈশান স্যার কিন্তু এই দেবলীলা ম্যাডাম ঈশান স্যারকে সব সময় অপমান করেছে, সবার সামনে অপদস্থ করেছে, কথা শুনিয়েছে, আরও অনেক কিছু। সেই জন্য ঈশান স্যারের মনের থেকে দেবীনা ম্যাডাম একদম চিরতরে দূরে সরে গিয়েছিল। কিন্তু এই ঈশান স্যার অনুশ্রীকে তারপর ভালোবেসে ফেলে, কিন্তু অনুশ্রীর বাবা এইসব মেনে নিতে পারছিল না। তাই আমরা চেষ্টা করছিলাম অনুশ্রীর বাবাকে বোঝাতে, রাজি করিয়ে তারপরে অনুশ্রীর সাথে ঈশান স্যারের বিয়েটা নিয়ে আলোচনা করতে। এরপরেই চলে এসেছে অনুশ্রী এসে বলে, ঈশান স্যার আর আয়ুষ স্যার আর কুসুমের কোনো দোষ নেই ম্যাডাম, ওরা তো চেয়েছিল সবকিছু অনুমতি নিয়েই করতে, আমার বাবার অনুমতি নিয়ে তারপর আপনার অনুমতি নিতে। কিন্তু এই দেবলীনা ম্যাডাম ঈশান স্যারকে অনেক কষ্ট দিয়েছে, অনেক ভুল বুঝিয়েছেন, এমনকি সবার সামনে অপদস্থ পর্যন্ত করেছেন। আর একটা কথা, আমি কিন্তু সেদিনকার দেবলীনা ম্যাডামকে আঘাত করতে চাইনি। দেবলীনা ম্যাডামই প্রথম গায়ে হাত তুলতে চেয়েছিল আমার, তাই আমি হাতটা ধরে জাস্ট ওনাকে বুঝিয়ে দিয়েছিলাম আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা কখনোই কারোর অন্যায় অত্যাচার সহ্য করি না।
এরপরে ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষকে বলে, আয়ুষ, তোমরা শেষ পর্যন্ত আমাকে এইভাবে মিথ্যে কথা বললে। ঈশান না আমাকে কি বলেছিলে যে তুমি দেবলীনাকে খুশি করতে গিয়ে একটা কাজ করতে যাচ্ছ, তাই তো? এরপরেই দেবলীনা বলে, কি আন্টি, বিশ্বাস হলো তো যে একা আমি না, এই ঈশান, আয়ুষ আর কুসুম এরাও তোমাকে না জানিয়ে অনেক অপরাধ করতে জানে, এটা তুমি আজকে জেনে রাখো। এরপরেই ইন্দ্রাণী গাঙ্গুলি রাজকে বলে, দেখেছ রাজ, ছেলেগুলো কত বড় হয়ে গেছে যে আজকাল এত ইম্পর্ট্যান্ট একটা কাজ করতে যাচ্ছে, তবুও আমাকে বলার প্রয়োজনটুকু মনে করছে না। তখনই ইন্দ্রাণী বলে, ইন্দ্রাণী, তুমি ওদের পুরো কথাটা শোনো, তারপরে হয়তো বুঝতে পারবে, না শুনে আগে থেকে কিছু বলতে যেও না। ইন্দ্রাণী বলে, আমার শোনা হয়ে গেছে রাজ, যেভাবে আয়ুষ, কুসুম আর ঈশান আমাকে মিথ্যে কথা বলেছে আমি তো ভাবতেও পর্যন্ত পারছি না। ঠিক সেই মুহূর্তেই দেবলীনা বলে, মিথ্যে একা আমি না আন্টি, মিথ্যে ওরাও বলেছে, তাই আমার মনে হয় ওদেরও একটা শাস্তি পাওয়া দরকার। এর মধ্যেই আয়ুষ বলে, চুপ করো, আজকে তোমার জন্যই তো আমাদেরকে ছদ্মবেশ নিয়ে ওই গ্রামে থাকতে হয়েছিল, না হলে আমরা তো চলে গেছিলাম অনুশ্রীর বাবাকে বোঝাতে। অনুশ্রীর বাবা একদমই মাটির মানুষ, কিন্তু এটা ঠিক উনি সবকিছু সাধারণভাবে বুঝতে জানে না। তবে আমাদের ঈশান অনুশ্রীকে অনেক ভালোবাসে মা, আর যাকে ভালোবাসে তাকেই বিয়ে করতে চেয়েছিল, এটার মধ্যে যে কোনো অন্যায় আছে বলে আমার তো মনে হয় না। তখন ঈশান বলে, ভাইদার কোনো দোষ নেই মা, ভাইদা আমাকে সাহায্য করতে চেয়েছিল, আর সেই জন্য ভাইরা তোমাকে মিথ্যে বলে আমাকে সাহায্য করতে গিয়েছিল। এরপর কুসুম বলে, আমি বলছি দেবীমা, আমি শুধুমাত্র ঈশান স্যারের জন্যই এই কাজটাই রাজি হয়েছিলাম, যাতে ঈশান স্যার ভালো থাকে, কারণ দেবলীনা ম্যাডাম কখনোই ঈশান স্যারের যোগ্য ছিলই না, আর ঈশান স্যারকে অপমান করত, ঈশান স্যারের সাথে অন্যায় হতো। তাই আমি ঠিক করেছিলাম ঈশান স্যার যাকে ভালোবাসে সেই অনুশ্রীর সাথেই যাতে ঈশান স্যারের বিয়েটা হয় সেই চেষ্টাই করতে। এরপরে অনুশ্রী এসেও সেই একই কথাই বলতে থাকে। তার মধ্যেই দেবলীনার সাথে তো বিয়ে ভেঙে যায় ঈশানের, অনুশ্রীর সাথেই কিন্তু বিয়ে হতে চলেছে ঈশানের। বন্ধুরা, নতুন ভিডিও মিস না করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।